দেখো কত সুন্দর লোভনীয় লাগছে, খুব মজার কিন্তু খেতে। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সবাই আমরা কম বেশি পছন্দ করি। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি করব চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমরা বড় চিংড়ি দিয়ে খেয়েছি, কখনো কি ছোটো চিংড়ি দিয়ে খেয়েছি? আজকে কিন্তু আমি ছোটো চিংড়ি দিয়েই চিংড়ি মাছের মালাইকারিটা করব। দেখো খুব কিন্তু আমার বড় না চিংড়ি মাছগুলো, এই দেখো এইরকম সাইজের চিংড়ি মাছ দিয়েই কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব। আর আজকে কিন্তু আমি নারকেল দুধ অ্যাড করব না, আজকে কিন্তু আমি নারকেল দুধ ছাড়াই কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা করব। তো চলো রেসিপিটি শুরু করি। আগে চিংড়ি মাছগুলো কিন্তু আমরা কেটে নেব ভালো করে পরিষ্কার করে। আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ, অল্প পরিমাণে আদা নেব, আর 2 কোয়া মতন রসুন। তো এইগুলো সবগুলো সাথে চলো কেটে নিই। দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর এখানে টমেটো কিন্তু কুচিয়ে নিয়েছি একদম কুচি করে। আর এখানে কিন্তু আমি কিছু মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি কালো সর্ষে, গোটা জিরে, কয়েক টুকরো আদা কুচি, একটা রসুন টুকরো, আর একটা কিন্তু কাঁচা লঙ্কা। এই মশলাটা কিন্তু আমি এখন বানিয়ে নেব।
দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের ছোটো চিংড়ি মাছের মালাইকারি, একদম খুব সহজ পদ্ধতিতে আর কোনো নারকেল ছাড়া। কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকো। আজীবন চাটা দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।